বারান্দার তলে বাস করো, যার জমিনের উপরে বসত করো, যার হাওয়া তোমার গায়ে লাগে, যার সূর্যের কিরণ তোমার গায়ে লাগে, যার চন্দ্রের কিরণ তোমার গায়ে লাগে, যার ভাত মাছ গোশত তুমি খাও, সেই নবী দু জাহানের উৎসাহ ওঠাও। আসো, আমি বলতেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কয়লা তুখুজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ গো হাসরের দিন আমারে অপমান করিও না। কি অপমানের কাজ তিনি করলেন? তিনি যে এই মুনাজাত করছেন কারণ কি? আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম লাট পয়গম্বর, তিনি জীবনের সর্বস্ব উট বেড়া বকরি দুম্বা যাহা ছিল সম্পূর্ণ আল্লাহর নামে কুরবান, যেন আল্লাহ খুশি হয়, আল্লাহ যেন তিনির প্রতি রাজি সন্তুষ্ট থাকে। সাইমুদ্দাহার সারা জীবন তিনি রোজা রাখতেন। সন্ধ্যায় ইফতারের বেলায় কোন ফকির মিসকিন সঙ্গে নিয়ে ইফতার করতেন, যেন আল্লাহ তিনির প্রতি খুশি থাকেন। তিনি এই পর্যন্ত তিনির শেষ হয় নাই। উট বেড়া বকরি দুম্বা জীবনের সর্বস্ব কুরবানি, সারা জীবন রোজা, তাতেও শেষ না। নিজের ছেলে ইসমাইলকে আদেশে, আল্লাহর আদেশে হাতে দরিয়া নিয়া মিনাতে শুয়াইয়া গলা ছুরি। হযরত ইসমাইল আলাইহিস সালামকেও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মিনাতে নিয়া ছুরি দিলেন, কুরবানি করলেন। এত কিছু করার পরেও তিনি মুনাজাত করেন, লা তুখুজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ তুমি আমাকে হাসরের দিন অপমান করিও না। কেন? যদি এই অপমানের কিছু না করবেন তো কেন মুনাজাত করলেন? শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম আশেক, আল্লাহ মাসুক। ইব্রাহিম আলাইহিস সালাম আশেক, আল্লাহ মাসুক। মাসুকের খুশি, মাসুকের সন্তুষ্ট বাধ্য করার জন্য সারা জীবন রোজা, জীবনের সর্বস্ব কুরবান। মাসুকরে রাজি করার জন্য নিজের ছেলে ইসমাইলকে করছে কুরবান। এত বড় আশেক। এখন আসো, আশেক আর মাসুকের নিয়ম নীতিতে আশেক ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ মাসুক। মাসুকে আশেকরে লজ্জা দিতে পারে তিল পরিমাণ দোষ যদি না থাকে। মাসুকে আশেকরে শরম দিতে পারে আশেকের তিল পরিমাণ দোষ যদি না থাকে। কেমনে? আপনি যারে চান লাখ টাকার অলংকার নিয়ে গেলে সে লাখ টাকার অলংকার দেখা যদি কয় এই অলংকারে আমি রাজি না, কোন দোষ ত্রুটি আপনার মধ্যে নাই। এই লক্ষ টাকার সামগ্রীতে সে বলে আমার মতো মাসুককে পাওয়ার জন্য
এই লক্ষ টাকার সামগ্রী উপযুক্ত হইছে না, আমি এতে খুশি না। তখন এই তো আশেক লজ্জিত হইল, শর্মিন্দা হইয়া গেল। এই মর্মে ইব্রাহিম আলাইহিস ইসলাম কয়, আল্লাহ তুমি যে মাসুক, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে লাভ করার জন্য, তোমার বাধ্য, তোমাকে খুশি করার জন্য আমি জীবনের সর্বস্ব বিসর্জন দিয়েছি। সারা জীবন রোজা রাখছি, নিজের ছেলেকেও কুরবানি করছি, এই যা কিছু করছি তোমাকে পাওয়ার মতো উপযুক্ত সামগ্রী হয় নাই। তাই তুমি হাসরের দিন আমারে অপমান করিও না। অর্থাৎ তুমি কইও না যে আমাকে পাওয়ার জন্য যা করিয়া আইছ এতে আমি রাজি না, আমাকে পাওয়ার মতো যোগ্য সামগ্রী উপযুক্ত আনতে পারো নাই। বাস্তবিক কথা সত্য, তোমার মতো প্রভু, তোমার মতো মাসুককে লাভ করতে যায় আমি ইব্রাহিম নবীর জীবনের সর্বস্ব, আমার জীবন ভরা রোজা রাখা, ছেলেকে কুরবানি দেওয়া কিছুই না তোমাকে পাওয়ার জন্য। তাই আমি বলছি, আল্লাহ হাসরের দিন আমারে অপমান করিও না, এই কথা কইও না। ইব্রাহিম গো যা করিয়াইছ আমার মতো মাসুকরে পায়া শান্তি লাভের জন্য উপযুক্ত সামগ্রী তুমি আনতে পারো নাই, এই কথা কইলে আমি লজ্জিত হইব। এমন ধরনের কথা কই আমারে লজ্জা দিও না। আসুন কোরআনে কারীম, নবীগণের নবী, সমস্ত সৃষ্টির নবী, ইহকালের নবী, পরকালের নবী, আগুন পানি মাটি বাতাসের নবী, বৃক্ষের সূর্যের নবী, আরশে কুরসি লৌহ কলমের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কি ঘোষণা? কোরআনে কি ঘোষণা? নবীজি বলেন, ইয়াউমা লা জিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। আল্লাহ আমাকে, নবীজি বলেন আল্লাহ আমাকে, কুরআন আল্লাহ আমাকে এবং আমার উম্মত গুনাহগারকে আল্লাহ হাসরের দিন অপমান করিবে না। মনোযোগ, আল্লাহ কয়, আল্লাহর কথাটি নবীজির পাক জবানে বাইরে কুরআন। নবীজি বলেন, ইয়াউমা লা ইউখজিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। আল্লাহ আমারে এবং আমার উম্মত গুনাহগারকে হাসরের দিন অপমান করিবে না। বুঝাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত করে, আল্লাহ আমারে অপমান করিও না, শুধু তিনি, উম্মত নাই। এরপরে করিও না, অপমান করিও না। নবীজি কয়, আমারে আমার উম্মতের আল্লাহ হাসরের দিন অপমান করিবে না। উম্মত রে, আজকে ঈদে মিলাদুন নবীর উৎসব করবা, 10-20 হাজার টাকা খরচ করিয়া আমাকে চাও কি আমার চুরি দাও হাতে, গলা কেটে এখন দিব রক্ত তোমাদের সামনে। কত বড় কথা আল্লাহ কইছে, নবীজির দ্বারা কইছে, তুমি তোমার উম্মতরে ঘোষণা করিয়া জানাইয়া দাও যে আল্লাহ আমারে আমার উম্মতের গুনাহগারকে হাসরের দিন অপমান করবে না। আমি কি দিয়া ওই নবীর আনন্দ উৎসব করব?
আমার রক্ত যদি দেওয়ার মতো আজ হইতো রে, আমি রক্ত বন্টন করিয়া দিতাম বাংলার ঈদে মিলাদুন নবীতে। যারা সিরাতুন নবী করে যে শয়তান, মারদুদ, কাফের, মালাউট, সিধা ফতুয়া, বাঁকা সাকা ফতুয়া আমি জানি না। সিরাতুন নবী করে যে শয়তান, কাফের, মারদুদ, মালাউট, আমি নামছি আমার পথে, জান দিব নবীজির নামে। যদি শেষ বিচারের দিন নবীজির গোলাম হইবার কিছু আশা ভরসা আমার থাকে। তবে শুনো, কেন নবীজি বলেন আমার উম্মত রে, আমার গুনাহগার উম্মত রে, আমারে আল্লাহ হাসরের দিন অপমান করবে না? এই কথা বলার কারণ কি? আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম আশেক, আল্লাহ মাসুক। মাসুকে আশেক রে দুষ আশেকের না থাকলেও লজ্জা দিতে পারে। যদি প্রকৃত আশেক হও, মাসুকে দোষ দিলেও তুমি মানিয়া নিতে বাধ্য। আর যদি রাগ হইয়া দাও, তাহলে আর মাসুক পাইলা না রে, প্রেম খেলায় আর হলো না, প্রেম খেলায় আর হলো না রে, মাসুক তো আর পাইলা না। মাসুকে আশেকরে লজ্জা দিতে পারে, কিন্তু আশেকে মাসুকরে লজ্জা দিতে পারে না। ইসলামী লয় নাই, ইসলামী লয় এশকের আইনে নাই। আশেকরে মাসুক, মাসুকরে আশেকে লজ্জা দিতে পারে না। মাসুকে পারে আশেকরে, কিন্তু আশেকে মাসুকরে যদি লজ্জা দেয়, শরম পায়া যদি গুমরা দেলায়, শরম পায়া যদি চইলা যায়, এমন আগুন জ্বলবে রে, এ দুনিয়ার আগুন পানি দিলে নিবে, কিন্তু প্রেম আগুনে সারা দুনিয়ার পানি দিলে নিবে না। প্রেম আগুনের ওষুধ নাই রে, ব্যবস্থা নাই, ডাক্তার নাই, পানিতেও এই আগুন নিবে না। আশেকে মাসুকরে লজ্জা দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আশেক, আল্লাহ মাসুক। এইখানে নিজে আল্লাহ আশেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মত আল্লাহর মাসুক। কুরআনে দেখতে পাই আল্লাহ নিজে আশেক, নবীজি ও নবীজির উম্মত আল্লাহর মাসুক হইয়া গেছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি ঘোষণা করো, আল্লাহকে পাইতে হইলে আমার গোলামি করো। আমার গোলামি যারা করবে তোমার উম্মত, ওগো নবী আমার উম্মত, আমার গোলামি যারা করবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার মাসুক হইয়া যাইবে, মাহবুব হইয়া যাইবে। নবীজি আল্লাহর মাসুক, নবীর গোলাম উম্মতেরা আল্লাহর মাসুক হইয়া গেছে। আশেকে মাসুকরে অপমান করতে পারে না। হাসরের দিনে বেহেশত, বেহেশতের নাজ নিয়াজ, বেহেশতের সামগ্রী যত হুরগেলমান নবীও তার উম্মতের সামনে হাজির করবে। নাও মাসুক রে, তুমি তোমার উম্মত আমার মাসুক, এই সামগ্রী এই অলঙ্কার আদি তোমাদের জন্য রাখছি, চিরদিন সুখ ভোগ করো। নবীজি বলবেন আল্লাহ আমি আমার উম্মত তোমার মাসুক, এই বেহেশত আর হুরগেলমান নাজ নিয়াজ যত কিছু রাখছ আমার উপযুক্ত, আমার উম্মতের উপযুক্ত সামগ্রী হয় নাই, এতে আমরা তোমার প্রতি রাজি না।
মাশুকের কাছে আশিক লজ্জিত, তখন আর আল্লাহ পর্দায় থাকবে না রে, এই যাবে পর্দায় উঠে দিবে আল্লাহ তখন উম্মতের এরই নাম দিদারে খুদা। এক নজরে চাইবে, হাজার হাজার লাখ লাখ বৎসর চলে যাবে, একবার চোখের ফাঁকি মারতো না। দিদার সামনে বেশ তো হুরগেল মান কিছুই না। নবীজির উম্মত হও, শয়তানের উম্মত হইও না। নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাজো। আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু বলেন, আতাইনাকাল কাউসার। দোস্ত গো, আমি এবং আমার যত নিয়ামত ছিল সম্পূর্ণ তোমায় দান করেছি। এখন আসো, এখন আসো। নেকি বদি ওজন হবে হাসরের দিন, নেকি বদি ওজন হবে হাসরের দিন। কুরআন, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকি বদি ওজন হবে, ওজনের বেলায় সামান্য নেকি, ওজনে কম যার হবে তার মা হবে হাবিয়া, দুজখ। মার পেটে সন্তান যেমনে থাকে, হাবিয়া দুজকের পেটে সে তেমনে থাকবে যার সামান্য নেকি ওজনে কম। প্রমাণ হইল হাসরের দিন নেকি ওজন হবে। এখন আমি জিজ্ঞাসা করতাম চাই, ওজন কার লাগিন? যিনি জানে ওজনের আগে পরিমাণ, তার লাগি ওজন। একটাল দান, এক তুফ দান, আমি জানি না কত মন, আমার জন্য ওজনের প্রয়োজন। আল্লাহ জানে কিনা? কত মন আল্লাহ জানে না? কত মন না কতটি দান আল্লাহ জানে না? আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহ দানকে ওজনের আগে কতগুলি দান আমার আল্লাহর জানা। হাসরের দিন নেকি বদি ওজন কেন হবে? আল্লাহর কি জানা নাই? বান্দার নেকি বদির পরিমাণ ওজন করিয়া জানতে হবে। আরে ওজন তো অনজান, ও জানার জন্য ওজন, জানুইয়ার জন্য ওজনের প্রয়োজন করে না। আমরা যেহেতু আল্লাহর প্রতি ঈমান রাখছি, নেকি বদি ওজনের আগেই পরিমাণ জানে। এখন ওজনটা তো আল্লাহর জন্য যদি কও তো আল্লাহ মানা হয় না। যদি কও আল্লাহ নেকি বদি ওজন করিয়া বেহেশতে দুজক দিব, আল্লাহ মানা হইল না। আল্লাহরে তুমি মূর্খ বানাইলা। আল্লাহ জানে না নেকি বদি ওজন করিয়া পরে জানবো, এই প্রমাণ হয়। নেকি বদি ওজনের আগে কেন? নেকি বদি করণের আগে, আদম সৃষ্টির আগে আদম সন্তানের নেকি বদির পরিমাণ যিনি জানে তিনি আমার আল্লাহ। আদম সৃষ্টির আগে আদম সন্তানের নেকি বদির পরিমাণ যিনি জানে তিনি আমার আল্লাহ। তবে হাসরের দিন ওজন হইবার কারণ কি? একমাত্র নবীর শান যে কত মহান। হাসরের দিনের বালাই যে নবীকে আল্লাহ দান করছে তারই হবে প্রমাণ। এই জন্য লটকাইবে হাসরের দিন মিজান। বেহেশতে আমার রাসূলুল্লাহর, আমরা উম্মত রাসূলুল্লাহর। বেহেশতে আমার রাসূলুল্লাহর, আমরা উম্মত রাসূলুল্লাহর। আল্লাহ আমার রাসূলুল্লাহর, আমরা উম্মত রাসূলুল্লাহর। দিদার হবে রে আল্লাহ পাকের শেষ বিচারে।
নবীর ইচ্ছা যাকে বেহেশত দেওয়ার দিবেন, যাকে বেহেশত দেওয়ার দিবেন। নবীজির ইচ্ছার উপরে নির্ভর করে, যেহেতু আমার ক্ষেত আমি 3 শ্বাস করাম, আমার ক্ষেত আমি ফলা রাখবাম, আমার ইচ্ছা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বেহেশত সমস্ত গুনাহগারকে দিবে নবীর ইচ্ছা। গুনাহ যদি না থাকবে, গুনাহ করিও না, সাবধান, গুনাহ করিও না। একটা গুনাহ যার নাই 1 নম্বর কাফের, 1 নম্বর কাফের। কেন? নবীগণ একটি গুনাহ করে নাই, নবীগণ একটি গুনাহ করে নাই। দেখো আদম আলাইহিস সালাম একটা গুনাহ করিয়া 350 বছর কাঁদছে, এই কথা আর কইও না। নবীগণ একটি গুনাহ করেনি। এখন যদি তুমি একটা গুনাহ না থাকবে জীবনে, তুমিও নবী হইয়া গেলা। নবীজির পরে যদি কেউ নবী দাবি করে, সে দাজ্জাল, কাফের। নবুয়তের দাবি না হওয়ার জন্য তোমার আমার মধ্যে কম বেশ গুনাহ থাকা লাগবে, থাকবে। বাইরে গুনাহ না এখন করলাম, নেকি বদি ওজনের যন্ত্রটা বানাইছে কি তোমার আমার জন্মের আগে না পরে? আগে। আরে আদম সৃষ্টির আগে নেকি বদির ওজনের যন্ত্র বানাইছে আদম সৃষ্টির আগে। আদম সন্তানে না নেকি বদি করবে? তো নেকি বদি দুইটাই হবে। গতিক আদম সন্তান সৃষ্টির পূর্বেই মিজান বানাইছে। আল্লাহর জানা আছে নেকি করবে ও বদি করবে। এখন যদি তুমি বদি গুনাহ না করো, তাহলে আল্লাহরকে তুমি ভুল ধরছো। আল্লাহর ভুল হয়ে গেছে। বাইরে আল্লাহর ভুল ধরবে তো ঈমান থাকবে না। আল্লাহর যেহেতু জানা আছে তোমার মধ্যে নেক বদ দুইটাই থাকবে, এই জন্য ওজনের যন্ত্র আগেই বানাইছে। এখন নেকি বদি ওজন শুরু হইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি থাকব মিজানের দ্বারে। আল্লাহ কেন বলেন না আমি থাকবো মিজানের দ্বারে? যদি আল্লাহ থাকে মিজানের দ্বারে, আল্লাহ প্রমাণ হইবে না, তখন আল্লাহর জন্য ওজনের দরকার নাই। আল্লাহ থাকবে কি কারণে? নবীজির শান কত মহান তারই হবে প্রমাণ। তিনি থাকবেন মিজানের দ্বারে। নেকি কম হইছে, পাল্লা নিচে নিচে গেলে কম হইব। নবীজি নিজ হাত মুবারকে বৃদ্ধি করে দিবেন, যাও যাও সারছে। বাইরে আমার গুনাহ যদি না থাকবে, কোর্টে বসে আল্লাহ হাসরের দিন বিচার কিসের করবে? গুনাহ যদি নাই রে, আল্লাহ মাফ করব কারে? গাফুরুর রহিম নাম তার ভূষিত হইয়া রইছে। মাফ করিয়াও গুনাহগারের প্রতি অতিশয় দয়াবান হবেন। যদি গুনাহ নাই, কারে মাফ করব? কার প্রতি তার এই দয়ার ভান্ডার খুলব? নবীজি বলেন, শাফাতি লিআহলিল কাবায়ের, আমার উম্মতের
বড় বড় গুনাহগারকে সুপারিশ করব আমি হাসরের দিনে। উম্মত এখনো জন্ম হয় নাই, বড় বড় গুনাহ করব জন্ম হইয়া। উম্মত জন্মের আগেই ঘোষণা করে বড় বড় গুনাহগারকে সুপারিশ করব আমি হাসরের দিনে। বড় গুনাহ যদি নাই রে, নবী সুপারিশ কারে করবে হাসরে? গুনাহ করিও না, গুনার জন্য ভয় নাই রে, গুনার জন্য ভয় নাই। বান্দায় যদি গুনাহ না করত, আল্লাহর বিকাশ দুনিয়ায় হইতো না, আল্লাহর নাম আর লইতো না রে। গুনাহ করিয়াই তো আল্লাহর নাম লয়। গুনাহ বান্দায় বানায় নাই, গুনাহ বানাইছে আল্লাহ। বান্দায় যদি গুনাহ না করবে, বানাইছে কি কারণে? গুনাহ করিও না। ছোট্ট একটা গুনার থেকে বাঁচছো, ছোট্ট একটা আগুনের ফুরুঙ্গে একটা দেশ জ্বালাইতো পারে। আল্লাহ রসুলের ফিরিতির খেলা দেখো, গুনাহ তো বানাইছে আল্লাহ। যদি তোমার বান্দা না করবে, তুমি বানাইছো কি কারণে? আর যদি গুনাহ না করবে, তোমার কাছে হাত কেসলাইয়া কান্নাকাটি করতো কি কারণে? যদি তোমার কাছে আজিজিয়ান কেসারি নিয়ে হাজির না হইতো, তুমি আল্লাহ প্রকাশ পাইতা কেমনে? তুমি যে এত বড় বাহাদুর, তোমার বাহাদুরি থাকতো না দুনিয়াতে। জি, গুনার জন্য ভয় নাই, ভয় হয়েছে ইমানের জন্য। ইমানের জন্য ইমানদার আছে রে, 4 বার সুপারিশ হবে শেষ বিচারের দিনে। নবীজি 4 বারই সাজদা দিবেন। 4র্থ বারের সাজদায় পড়িয়া তিনি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, দোস্ত মাথা উঠাও, সাল তুতা, সাল তুতা, চাও কি চাইবে তোমায় দিব। সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করব। নবীজি বলেন, আল্লাহ একটা রায়ের চাইতে ছোট, একটা সরিষার দানার চাইতে ছোট ইমানও যদি কারো মধ্যে থাকে, তাকে আমি সুপারিশ করব। আজকের দিনে দিব না গো খোদা জাহান্নামের আগুনে জ্বলতে। আল্লাহর অর্ডার দাও। নবীজি দেখবেন কার অন্তরে সরিষার চাইতেও ছোট ঈমান আছে। তিনি গায়েব জানে না, ওই নির্মুতাইনে কই গায়েব জানে না। তিনি কার অন্তরে সরিষার চাইতেও ছোট ঈমান লুকাইত, তিনি ধরিয়া ধরিয়া দেয়া যাবেন বেহেশতে। একটি ঈমানদার থাকবে না রে, একটি ঈমানদার বেহেশতে যাওয়ার বাকি থাকবে না। আর বেঈমান অথচ নমাজি, ঈমান নাই অথচ নমাজি, ঈমান নাই অথচ রোজাদারি, ঈমান নাই অথচ টুপি রাখছে, ঈমান নাই অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছে, ঈমান নাই অথচ লম্বা জুব্বা পড়েছে, ঈমান নাই অথচ কপাল গা করছে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, ঈমান যদি নাই। কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, ঈমান যদি নাই। কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুনে চিরদিন কাষ্ট হবে। ঈমান কি? হুব্বে রাসূল। ঈমান কি? হুব্বে রাসূল। ঈমান কি? হুব্বে রাসূল। আলা লা ঈমান লাহু লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লাহু লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে নবীজির ভালোবাসা নাই। নবীর প্রেম ভালোবাসা রাখো,
আজকে এই নবীর প্রেম ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাইও না। এই বিরোধিতার জন্য আমার প্রাণ টানায় না। আলেম উলামারা আছেন, আমি শেষ আর ওয়াজ করব না। প্রথম আজান, দ্বিতীয় আজান, মসজিদে যাওয়া মুকরুহে তাহরিমা, রাসূলুল্লাহর সুন্নত, সুন্নতে খুলাফায়ে রাশিদিনের সুন্নতের খেলাফ। উজ্জ্বল দলিল, 1 বছর হয় কিতাব লিখে ছাড়ছি। রাসূলুল্লাহর সুন্নতকে যে দাফন করলো, রাসূলুল্লাহর জীবন ব্যাপী ও খুলাফায়ে রাশিদিনের জীবন ব্যাপী দ্বিতীয় আজান মসজিদের বাহিরে দরজায় পরিষ্কার। ওয়াহাবিরার কিতাবেও প্রমাণ। ওয়াহাবিরার চাইতেও নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীজির সুন্নতকে দাফন করে। হুজুর বলেন, মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি, আমার